থিম পুজো দেখার একটা হিড়িক অবশ্যই থাকে। সেই জায়গায় শোভাবাজার রাজবাড়ি তাদের ঐতিহ্যের টানে আজও স্বতন্ত্র। আর এত বছর ধরে যে পুজোর সঙ্গে একটা দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই পুজোকে চাক্ষুষ করতে চান কিন্তু সকলেই। আর যে কারণে অন্যান্য প্রত্যেক বছরের মতন এবারও কিন্তু তারা শোভাবাজার রাজবাড়ির এই যে বিশাল পুজো প্রাঙ্গণ রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন। এবং পুজোর কটা দিন বলাই বাহুল্য যে এখানে একেবারে তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না। আজকেও কিন্তু ব্যতিক্রম নয়, সকাল থেকে সেই ছবিটাই ধরা পড়ছে। এবারে হচ্ছে তাদের 269তম বর্ষ এবং এতগুলো বছর ধরে এই পুজো হয়ে আসছে। যে পুজোর সূচনা হয়েছিল রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে, সেই পুজো আজও একইভাবে তাদের ঐতিহ্য, তাদের পরম্পরা, তাদের সাবেকিয়ানা এই সমস্ত কিছুকে কিন্তু ধরে রেখেছে। আজকে সকাল থেকে নির্দিষ্ট যে পুজোর নিয়ম কানুন ছিল সেগুলো সম্পর্কে একেবারে সংক্ষেপে জানিয়ে রাখি। একেবারে সকালে নবপত্রিকা স্নান, তারপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা এবং এখানে বলি প্রথা যেহেতু বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, আজকে চালকুমড়া বলি হয়েছে এখানে। এবং এরপরে পুজোর অন্যান্য যে নিয়মাবলী রয়েছে সেগুলো, এবং তারপর পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে আজকে সকালের এই পুজোর পর্ব সেটা কিন্তু সমাপ্ত হয়েছে। এবং এরপর অবশ্যই সন্ধ্যাবেলায় আরো যা যা থাকে সেগুলো অবশ্যই রয়েছে।